আমরা আজকে এসেছি জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকা, যেখানে গত 4 আগস্ট নজিবুল বিশাল নামে নজিবুল সরকার বিশাল নামে একটা ছেলে, এই বাড়ির ছেলে মারা গিয়েছে, শহীদ হয়েছে। তো তার পরিবারকে আজকে, যেহেতু তিনি সীমান্তবর্তী এলাকায় বসবাস করেন, আপনারা জানেন বিজিবি হচ্ছে সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক, সেই হিসাবেই আমরা আজকে এখানে তার বাড়িতে এসেছি তার পরিবারকে কিছু সহায়তা করার জন্য। গতকালও আমরা জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকায় আমরা মিটিং করেছি, আপনারা দেখেছেন। সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে একতাবদ্ধ হয়ে সবাই যাতে আমরা বসবাস করতে পারি, সেজন্য বিজিবির পক্ষ থেকে আমরা আমরা সম্মেলন করি। সেখানে সবাইকে নিয়ে আমরা যাতে ভালো একটা পরিবেশে বসবাস করতে পারি, সেজন্য সবাই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। এবং স্থানীয় যে সকল মন্দির, মাদ্রাসা আছে সেখানে আমরা কিছু সহায়তা করেছি। স্কুল কলেজগুলোর কেউ আমরা কিছু খেলাধুলার সামগ্রী বিতরণ করেছি। তখনই আমরা জানতে পারলাম যে সীমান্তবর্তী এলাকায় গত 4 আগস্ট আমাদের বিশাল নামে যে একটি ছেলে শহীদ হয়েছে, তার এটা জানার পরপরই আমরা এখানে আজকে ছুটে এসেছি তার পরিবারকে সহায়তা করার জন্য। তো আমাদের বিজিবির পক্ষ থেকে আমরা নগদ 3 লক্ষ টাকা আমরা প্রদান করেছি, যাতে তার পরিবার এই টাকাটা নিয়ে একটা ব্যবসা বা যে কোনো একটা কাজ করতে পারে, স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে। তো এটা বিজিবির পক্ষ থেকে এটা আমাদের একটা অঙ্গীকার যে সীমান্তের মানুষের সাথে আছি, পাশে আছি এবং সবসময় আমরা থাকব। তো সেই লক্ষ্যেই আজকে আমাদের এখানে আসা। আমরা যতটুকু জেনেছি যে গত যে ছাত্র আন্দোলন ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখানে ওখানে পুলিশের গুলিতে সে নিহত হয়। তো যদিও এখানে কোনোভাবে এই ধরনের মৃত্যু কাম্য না, সে একজন মেধাবী ছাত্র ছিল। তো মেধাবী ছাত্র থাকা সত্ত্বেও তার স্বপ্ন সে পূরণ করতে পারেনি। তো আমরা চাই আমাদের এই সীমান্তবর্তী এলাকায় এই ধরনের মেধাবী ছাত্রের আর যেন কোনো অকাল মৃত্যু না হয়। তাদের বিশালের আরেকটা ভাই আছে, সে যেন পড়াশোনা করে আরও ভালো করতে পারে এবং তার পরিবার যেন দাঁড়াতে পারে, সেই জন্যই আমরা এখানে এসেছি। যদিও আপনারা জানেন পুলিশের গুলিতে নিহত হয়েছে, কিন্তু বিজিবি সীমান্তবর্তী মানুষের পাশে আছে, তার পরিবার যেন দাঁড়াতে পারে, সেই জন্যই বিজিবির পক্ষ থেকে এই সহায়তা করা হলো। গতকালকে বিজিবিদের পক্ষ থেকে 14 ব্যাটালিয়নের পক্ষ থেকে আমাদের এই ইউনিয়নের ভিতরে একটি প্রোগ্রাম ছিল, যেখানে সাম্প্রদায়িক কোনো দাঙ্গা হাঙ্গা যেন না হয় এবং সংখ্যালঘু সহ যারা হিন্দু সম্প্রদায়ের, সনাতন সম্প্রদায়ের মানুষজন আছেন, তাদেরকে যেন ভয়ভীতি উপেক্ষা করে তারা আমাদের সাথে একত্রে বসবাস করতে পারে, এরকম একটি প্রোগ্রাম কালকে বিজিবির আপনার অধীনে হয়েছিল আমাদের এখানে। তখন আমি বিজিবির যিনি আজকে ব্রিগেডিয়ার জেনারেল সাহেব আমাদের সাথে আজকে এখানে এসেছিলেন বিশালের পরিবারে, তো তার পরিবারের ব্যাপারে আমি ওনাকে অবগত করি এবং আমি জানাই যে পাঁচবিবিতে ধরঞ্জি ইউনিয়নের রতনপুর গ্রামের একটি ছেলে বিশাল নাম, যার বয়স 17 বছর বয়স, সে আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। তো আমি জানানোর পরে ওনাদেরকে পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাই এই পরিবারের পক্ষ থেকে। তো ওনারা আমার আহ্বানে গতকালকে সাড়া দিয়ে আজকে সকালবেলা ওনারা এই পরিবারটিকে সহযোগিতা করার জন্য, তার বাবা যেন একটি দোকান বা কর্মসংস্থান করে আগামী দিন তার পরিবারটিকে চালাতে পারে, সেই লক্ষ্যে তারা এই মাত্র 3 লক্ষ নগদ অর্থ এবং কিছু রেশন সামগ্রী পরিবারটিকে প্রদান করেন। আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে বিশালের পরিবারের পাশে আছি। আমি চাই বিশালের পরিবার সুষ্ঠু এবং ন্যায় বিচার পাক এবং বিশাল যেন আমাদের জন্য যে শহীদ হয়েছে, শহীদের মান যেন আমরা অক্ষুণ্ণভাবে ধরে রাখতে পারি।